হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বড়মশাই এনেছিল বাজার থেকে কাঁচা টমেটো, এই যে। আর আজ রেখেছিলাম বাড়িতে ভোলা মাছ, বড় বড় সাইজ। এই যে আমি কেটে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। আর এরপরে এই যে কাঁচা টমেটোগুলো ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে। আর আমি কটা আলু কেটে নিয়েছি, আর অল্প বেগুন ছিল তাই দিয়ে দিয়েছি। এরপর মশলাটা করে নেব। প্রথমে মিক্সার বাটিতে সর্ষে আর কাঁচা লঙ্কা, লাল হয়ে গেছে, এটাতে কালার ভালো আসবে। এরপর এটা ভালো করে বেটে নেব। এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে আজ রান্না করব মাটির উনানে। তার জন্য এই যে উনানটা প্রথমে ধরিয়ে দিয়েছি। আর উনানের চারি সাইডে কালো, এই জন্য সবসময় তো উনানে রান্না হয় না। উনানটা লেপেছি, তারপরে ওরকম কালো রয়েছে। এরপরে যে মাছে হলুদ আর লবণ লাগিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর মেখে এই যে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়াই গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দেব। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। খুন্তিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এই যে একে একে মাছ সব ছেড়ে দেব। আর আমি মাছগুলো সব ভেজেও নিয়েছি। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে কড়াইতে আর একটু তেল দেব। কড়াইতে তেল দেওয়ার পর এই যে আলুগুলো ঢেলে দেব কড়ার ভিতর। এই যে আলু ঢালা দিয়ে হয়ে গেছে। এরপর একটু হলুদ দেব। হলুদটা দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর এই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ওই মিক্সারের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এরপরে ওই যে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেব। আর এদিকে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। জলটা এরকম পরিমাণে দিতে হবে, মাছটা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে। এরপর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে কাঁচা টমেটো ছিল সেটা দিয়ে দেব। আর আমি গ্যাসে রান্না করলে গ্যাসের উনানটা আস্তে করে দিতে হবে, আর মাটির উনানে রান্না করলে জাল দেওয়া যাবে না। এরপর এই যে ধনেপাতা ছিটিয়ে দেব। আর এই যে মাছের রেসিপি রেডি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো।